হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে অনেক সকালেই উঠে পড়েছি আর শুরুতেই তোমাদের চা দিয়ে শুরু করলাম, কারণ আজকে আমি খুবই ব্যস্ত। ছেলেকে নিয়ে বেরোবো, ছেলের আজকে এক্সাম আছে। দেখো সব গোছানো হয়ে গেছে, সব কাজকর্ম হয়ে গেছে। ছেলের ভাত মেখে রেডি করে দিয়েছি, ও এসেই খেতে বসে পড়বে। শুধুমাত্র আলু সেদ্ধ ভাত আর মাছ ভাজা, আর কিছুই না। তো আমি তাড়াতাড়ি করে একটু চা করে নিয়েছি, মানে খেয়ে একটু বেরোবো। আর প্রেশার কুকারে তোমরা দেখতেই পাচ্ছ ভাত করে নিয়েছি ওখানে। আমার এখন বেশি কিন্তু বাজে না, বাজে হচ্ছে 7:20। তো এর মধ্যেই আমাকে বেরিয়ে যেতে হবে, কারণ 8টার ট্রেন ধরতে হবে। আমাদের বাড়ি থেকে স্টেশনটা একটু দূরেই আছে, তাই খুব তাড়াতাড়ি চেষ্টা করছি সব কিছু গুছিয়ে নেওয়া। তো তোমরা আজকে সারাদিন সঙ্গে থাকো, দেখতেই পারবে যে আমি আজকে কি করছি না করছি। তো আজকে ছেলের ফার্স্ট এক্সাম, মানে অন্য কলেজে সিট করেছে, তো ওকে নিয়ে যাচ্ছি। তোমরা আশীর্বাদ করো যেন ওর পরীক্ষা খুব ভালো হয়, ও খুব ভালো রেজাল্ট করতে পারে। তো এখনই আমরা বেরিয়ে যাব। আমি বেরোচ্ছি, ছেলের হচ্ছে সিট করেছে সুরেন্দ্রনাথ কলেজে, তো ওকে নিয়ে যাব। ওর বাবাও যাবে, আমিও যাব। তো এখন বাজে হচ্ছে 7:40, 8টার ট্রেনে যাব, তাই রেডি হয়ে গেছি। এই যে ব্যাগপত্র নিয়েও বেরিয়ে পড়েছি, ছেলে নিচে আছে, ওকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যাবো। চলো আজকে সারাদিন কী করছি না করছি তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো কলেজে অলরেডি পৌঁছে গেছি। শিয়ালদা নেমে একটুখানি হাঁটলে পরেই সুরেন্দ্রনাথ কলেজ। তো আমি ফার্স্ট আসলাম এই কলেজে, ছেলেই বলতে পারো চিনিয়ে নিয়ে এসছে, কারণ দাদা কারণবশত আসতে পারিনি। আমাদের স্টেশন অবধি দিয়ে দাদা বাড়িতে চলে গেছে, আমি ছেলেকে নিয়ে একাই এসেছি। প্রচুর ভিড় কলেজের সামনে, মানে কলেজটা বিশাল বড়, আর কলেজের সামনেটা বাবা দাঁড়ানো যাচ্ছে না, এত ভিড় এত ভিড়। প্রচুর স্টুডেন্ট, সঙ্গে গার্জিয়ানরা তো আছেই, কারণ এক্সাম বলে কথা, বাচ্চাদের সঙ্গে তো মায়েরা বাবারা আসবেই। যতই ওরা বড় হয়ে যাক, বাবা মায়ের কাছে তো ওরা ছোট। যথারীতি ছেলে ঢুকবে কলেজে পরীক্ষা দিতে। আমি বলছি কেমন তোর লাগছে, ও বলছে যে বুঝতে পারছি না। তো যাই হোক, পরীক্ষা দিয়ে বেরিয়েও গেছি, আর তোমাদের মাঝখানে কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমি একা একা চুপ করে বসেছিলাম। তা পরীক্ষা দিয়ে ছেলে বললো খুব ভালো রেজাল্ট, মানে পরীক্ষা হয়েছে, মানে ভীষণই ভালো হয়েছে। শুনে তো আমার ভীষণ খুশি লাগছে। তো শিয়ালদা স্টেশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ট্রেন আসবে আসবে করছে না, ট্রেন ঢুকেও গেছে। ভুল বললাম, ট্রেন ঢুকে গেছিলো, ট্রেনটা দাঁড়িয়েই ছিল 6 নম্বরে। তো পরীক্ষা কেমন আছে রেজাল্টের দিন ভালো বোঝা যায়। ঠান্ডা জল চলাবে, ঠান্ডা জল চলাবে, জলের বোতল, পানি বোতল, ঠান্ডা চলাবে, জলের বোতল, জলের বোতল, দেখো ছেলেকে নিয়ে কলেজ থেকে আসার পরে আর মানে কি বলবো, পুরো ক্লান্ত হয়ে পড়েছিলাম। যেমন মানে আসার সময় ট্রেনটা ফাঁকা ছিল, যাওয়ার সময় ট্রেনে বিভৎস ভিড়। আর অ্যাকচুয়ালি তোমাদের ঘটনাটা বলা হয়নি, কি বলো তো, দাদার আর আমার দুজনেরই যাওয়ার কথা ছিল। আমার প্রায় যাওয়ার কথা ছিলই না,
কারণ দাদা বারবার বলছিল যে আমার শরীরটা খারাপ, তোমার যেতে হবে না। তাই বললাম যে না, আমি যাব। তো ছেলের ছোটোবেলা থেকে নিয়ে গেছি তো, মানে প্রত্যেকটা এক্সামে, তো এবার না যেতে পারে না। কতবার তো যাইনি, ওর বাবা একাই গেছে। আমার বেশি শরীর খারাপ ছিল, তখন আমি আর রিস্ক নিইনি। তো এইবার আমি ভাবলাম যে না, একটু যখন ভালো লাগছে তো যাব। হঠাৎ দাদার মাঝরাত থেকে সেদিন খুব মানে শরীর খারাপ লাগছিল। সকালবেলা উঠেও মানে দোনোমনো করছে, যাবে কি যাবে না, মানে পারবে কি পারবে না। এবার স্টেশন অবধি আমরা একসাথেও গেছি, তোমরা দেখতে পারলে, কিন্তু টিকিটও কাটা হয়ে গেছে দাদার। তারপরে বলছে আমার শরীরটা ভালো লাগছে না। আমি তখন বললাম ঠিক আছে, তুমি চলে যাও, বাড়ি চলে যাও, আমি ছেলেকে নিয়ে যাচ্ছি। এবার ও টেনশন করছে যে আমি যেতে পারবো কিনা, কিন্তু আর আমি না রাস্তাঘাট কিছুই চিনি না, শিয়ালদার ওদিকে রাস্তাঘাট আমি কিছুই চিনি না, মানে পুরো ডিপেন্ড করে গেছি ছেলের ভরসায়। এখন ছেলে ভালো রাস্তাঘাট চিনে গেছে, ছেলেই মানে। আর ওই সুন্দরনাথ কলেজে তো আমরা কোনোদিন যাইনি, না ছেলে গেছে না আমি গেছি, নতুন সিট করেছে ওই কলেজে। তো ছেলে বললো মা চলো, সিটি কলেজের আগেই তো, আমি যেতে পারবো। ওরা এখন ফোনে গুগলে সব দেখে যায়, ওরা এখন অনেক স্মার্ট আমাদের থেকে। তো সম্পূর্ণ ওর ভরসাতেই গেছি। তো কলেজে তো এত ভিড় কলেজের সামনে, আর পুরো রোডের ওপর কলেজ, তো সুন্দরনাথ কলেজ, মানে একটু জায়গা নেই কোথাও দাঁড়ানোর বা বসার। আমি তো রাস্তার মধ্যে পেপার পেতে বসেছি, কিন্তু এত রোদ, আর কলকাতা শহরে যে ঠেলা গাড়ি, ওরে বাপরে বাপ, মনে হয় না পিষে দিয়ে চলে যাবে। তারপরে কি করব, কোথায় যাব, আর কারোর সঙ্গে তো পরিচয়ও নেই, মানে নতুন কলেজ গেছে সেরকমভাবে পরিচয়। ওর হয়তো বন্ধু বান্ধব আছে, কিন্তু আমার তো গার্জিয়ানদের সঙ্গে আগের স্কুলে যেমন পরিচয় ছিল, এখন তো সেই সব নেই কারোর সঙ্গে। আর আমি তো কলেজে সেরকম যাই না যে কারোর সঙ্গে আমার বন্ধুত্ব হবে বা কিছু। আর গার্জিয়ানরাও সেরকমভাবে খুব একটা আসেও না, ওরা একা যায় একা আসে। তো কি করব, তারপরে এদিক ওদিক ভাবছি যে যদি হারিয়ে যায়, এটাও আমার মনের মধ্যে ভাবছি যে কোন গলিতে গিয়ে যাবো, সেখান থেকে আবার চিনে আসতে পারবো কি না। আমি আবার রাস্তাঘাট খুব একটা ভালো চিনি না। তারপরে ওই একজন আমাকে বললো ট্রাফিকের ঘরগুলো আছে যে, বলছে ওখানে গিয়ে বসুন, মানে যে আখের রস বিক্রি করছিল, ওনাকে যে কী বলে ধন্যবাদ দেবো। মানে সত্যি কথা, আমি বারবার ওনাকে দেখে ভাবছি যে মানে এত ভালো একটা জায়গার সন্ধান দিয়েছে। তো আমরা সেই কলকাতা ট্রাফিক পুলিশের যে ঘরগুলো আছে, বেশ বড় সড়োই ঘরটা ছিল। ওখানে আমি গিয়ে দেখি একজন বসে আছে আমার মতনই, ওনার ছেলেও কলেজে পরীক্ষা দিতে এসছে। তো উনি আর আমি দুজনে সারাক্ষণ মানে 3টে ঘন্টা পুরো ওখানেই বসে দুজনে বেশ গল্প করে করে বেশ সময়টা কেটে গেছে। যাই হোক, মানে বলে না যে ভগবানই সব কিছু মিলিয়ে দেয়। যাই হোক, ভালোভাবেই বসেছিলাম, বেশ দুটো পাখাও ছোট ছোট টেবিল ফ্যান চলছিল ওখানে। বেশ মোটামুটি দুজনের সঙ্গে দুজন মানে বন্ধুর মতনই, মানে একজন পাশাপাশি থাকলে যা হয়, কথা বলে নিলে আর কত। তো যাই হোক, কথা টথা বলে তারপরে টাইম হয়ে গেল। সেই ভিড়, মানে ধরো অনার্স যাদের আছে তাদের তো মর্নিংয়ে পরীক্ষা, ওরা পরীক্ষা দিয়ে বেরোচ্ছে, আর জেনারেলরা তখন ঢুকবে, মানে এত ভিড়। তারপরে তো ওখান থেকে আবার শিয়ালদা অবধি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভিডিও। তো ট্রেনটা আসার সময় ফাঁকা ছিল, কোনো অসুবিধা হয়নি, আসার সময় আসতেও কোনো প্রবলেম হয়নি। কিন্তু বাড়ি এসে খুব টায়ার্ড হয়ে গেছি, একটু কোনোরকম খেয়েই শুয়েছিলাম, এই টিউশন পড়িয়ে উঠলাম। আর রাতে তো রান্না বান্না করতে হবে, কারণ সকালে তো আমি সেরকম কিছু করে যাইনি। আলু সেদ্ধ, আর তোমরা তো দেখলে আলু সেদ্ধ ভাত করেছি প্রেশারে একটু, আর মাছ ভাজা। আর দাদা তো বাড়িতে ছিল, আমি তো জানি দাদা থাকবে না। দাদা ওই আলু সেদ্ধ ভাত খেয়েছে, আর শাশুড়ি একটু শুক্তো রান্না করে দিয়েছিল। এত গরমে শরীরটা খারাপ হয়েছে, তো তাই জন্য শুক্তো করে দিয়েছিল, ওই দিয়েও খেয়ে নিয়েছি। আর রাতে এখন আমাকে রান্না করতে যেতে হবে, কারণ ওই বেলা রান্নাবান্না নেই, রান্নাবান্না তো করতে হবে। তো যাই হোক, এখন রান্না করতে যাব, তাই ভাবলাম যে ভিডিওটা শেষ করে যাই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ছেলের এক্সাম চলছে, এখনও আরও 2টো বাকি আছে। যতটা পারবো তোমাদের সঙ্গে রেগুলার ভিডিও দিতে পারছি না, কারণ সব দিকে চাপ, আর বিশেষ করে আমার শরীরের অবস্থা খুব একটা ভালোও না, শরীর এখনও ঠিক হয়নি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর গরমে খুব সাবধানে থেকো, প্রচুর পরিমাণে জল খেও, আর যতটা সম্ভব বাড়ি থেকে না বেরোনোর চেষ্টা করো। তবে বাড়ি থেকে তো বেরোতেই হবে, কারণ কাজ বাজ যাদের আছে তাদের তো করতেই হবে। যদি অকারণে কেউ রাস্তায় বেরিয়েও না, ঘরে থাকার চেষ্টা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।